হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো আশা করছি। এই বাজারটা হচ্ছে নবদ্বীপ বাজার। আমি আর আমার ননদ দুজনে মিলে এসেছি এখানে রাখি কিনতে, কারণ পরের দিনকেই রাখি। তো এই বছরে রাখিতে শৈলেন, আমরা সবাই নবদ্বীপেই ছিলাম, তার জন্য শৈলেন কিন্তু বোনেদের হাত থেকে রাখি পরতে পেরেছে। আর এবছরই আমি আমার ভাইদেরকে রাখি পরাতে পারিনি, কারণ আমি আমার ভাইদের থেকে অনেক দূরে, ওরা থাকে কলকাতায়, আমি চলে এসেছি নবদ্বীপে। তো দেখো এখানে আগের দিন বিকালবেলা মানে সন্ধ্যাবেলা আর কি নবদ্বীপ পোড়ামাতলায় এসেছি। এখানে খুব জমজমাট মার্কেট এটা আধা বাজারে। আর এখান থেকে অনেকগুলো জিনিসই কেনা হলো, অনেকগুলো জিনিসই কিনলাম। সেগুলো কি কি কিনলাম তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এখন এদিকটা যাচ্ছি, প্রচণ্ড ভিড়, তো এদিকে যাচ্ছি একটা বালা কিনবো। আমি এখানে আসে একটা করে বালা কিনে নিয়ে যাই, খুব সুন্দর সুন্দর। এই তো বসেছে আর বালা। তো দেখো এটা হচ্ছে পোড়ামাতলা, আর এখানে এলেই আমি না এই জায়গাটাতে ঠিক আকর্ষণে ছুটে চলে আসি। এটা হচ্ছে পোড়ামাতলা ঠিক না, পোড়ামাতলা থেকে আরেকটু যেতে হয় রাধা বাজার। তো যেতে আসতে আমি ওখানকার মতোই মনে হয়ে গেছি, মানে ওখানকার বাসিন্দা, এখানকার বাসিন্দা, সব রাস্তাঘাট আর কি চিনে গেছি। আমি একাও বেরোলেও আমি সব রাস্তাঘাট আমি এখানে চিনে যাব। এখানে এই জিনিসগুলো খুব ভালো বিক্রি হয়। দেখো হাতের বালা কি সুন্দর, আমাদের কলকাতায় এত সুন্দর বালা কিন্তু পাওয়া যায় না। আর ওখানে এই বালাগুলো 100 টাকা করে। তো যখনই আমি যাই ওখানে হাতের সাইজে বালা একটা করে কিনে নিয়ে আসি। আর এই যে ছোট ছোট কানেরগুলো দেখছো, এই যে টাঙিয়ে রেখে দিয়েছে, খুব সুন্দর এই বালাটা, দেখো চওড়া। এটা কিন্তু আমি বাড়িতে কিনে নিয়ে এসেছি। আর পলার পাশে যখন পরেছিলাম দেখতে কিন্তু দারুণ লাগছিল। আংটিও পাওয়া যায়, সুন্দর সুন্দর আংটি। তো আংটি আমার যেটা পছন্দ হচ্ছিল সেটা আমার হাতের সাইজে হচ্ছিল না। এই দেখো কি সুন্দর লাগছে বলো, হাতটা দারুণ লাগছে না? তো আমার ননদও বললো, হ্যাঁ বৌদি তোমাকে ভালো লাগছে হাতে, এটা নিয়ে নাও। তো এই এত সুন্দর বালাটার দাম 100 টাকা। বুঝতে পারছো, আমাদের কলকাতায় কিন্তু 100 টাকায় এই বালাটা একদমই পাওয়া যাবে না। খুলতে গিয়ে একটু কষ্টই হচ্ছিল, কারণ বহুদিন থেকে হাতের কবজিতে খুব ব্যথা ছিল। তারপরে তোমাদের দেখাবো, দেখো ওইখানে ছোট ছোট প্রচুর কানের, এই কানেরগুলো খুব ভালো লাগছিল, কিন্তু আমার ডিজাইন দেখে খুব একটা ভালো লাগছিল না। এই আংটিগুলো দেখতে পাচ্ছ, এই আংটিগুলো এত সুন্দর দেখতে। এই যে হাতে ধরে রয়েছে যে আংটিটা, এইটা এত সুন্দর দেখতে, কিন্তু কোনোটাই আমার আঙুলে ঢুকছে না। ওই আঙুলে ছোট হচ্ছে, কোনো আঙুলে বড় হচ্ছে। মাপের আংটি তো পেলামই না। তো যাই হোক, আংটি আর নিতেই পারলাম না, শেষ পর্যন্ত এই বালাটা নিয়ে চলে এলাম। আর এক দিদা দেখো আমাদেরকে দেখাচ্ছিল এই চুড়ি জোড়া, বলছে এই চুড়িটা কি ভালো লাগবে আমাকে? তা আমরা বললাম, হ্যাঁ ভালো লাগবে দিদা, তুমি অন্য চুড়ি নিও না, এই চুড়িটাই নাও, বালা তোমার হাতে ভালো লাগবে না, চুড়িটাই ভালো লাগবে। তো আমাদের কথা মতো দিদা এই চুড়ি জোড়া নিয়ে নিল, আর আমি নিয়ে নিলাম ওই বালাটা। আমি যখনই যাই তখনই এখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসি। আমাদের কলকাতায় কিন্তু কিছুরই অভাব নেই, সবই এখানে বলতে গেলে পাওয়া যায়। কিন্তু ওখানে গেলে মনে হয় যেন এটা কিনি ওটা কিনি। আমার ননদেরও তাই হয়। ননদ যখন ওখানে থাকে কিছুই কেনে না, যখন কলকাতায় আসে তখন অনেক কিছু ব্যাগ ভরে কিনে নিয়ে যায়। এটাই হয় জানো তো, যে যেখানে থাকে সেখানের মর্ম না বোঝা যায় না। অন্য জায়গায় ঘুরতে গেলে মনে হয় যে ইস এটা কিনলে ভালো হতো, ইস ওটা কিনলে ভালো হতো। একটা নেশা মেয়েদের, জানো তো। তো সব মেয়েরই মনে হয় এরকম একটা নেশা আছে, মানে অর্নামেন্টস আর শাড়ির দিকে। তো প্রচুর ব্লাউজ কিনেছিলাম, সেগুলো তোমাদের কাছে দেখাতে পারিনি, পরের ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো ওখান থেকে কি কি ব্লাউজ কিনেছিলাম। তো যাই হোক, এই আংটিগুলো একটাও আমার হাতে হচ্ছিল না, অজ্ঞতা আমি রেখে দিয়ে চলে এলাম। বেরিয়ে খেলাম দেখো পাপড়ি চাট, উফ কি টেস্টি। আমার ননদ আর আমি দুজনে মিলে 1 প্লেট খেয়েছি, কেন তার আগেই প্রায় 30 টাকা করে দুজনে ফুচকা খেয়েছি, ও 30 আমি 30। তারপরে দেখো এইখানে পাপড়ি চাট খাচ্ছি। বাড়িতে গিয়ে আর আমরা ভাতই খেতে পারলাম না, কোনো খাবারই খেতে পারলাম না। দারুণ খেতে। এখানে নানা রকম স্বাদের ফুচকা পাওয়া যায় জানো তো, টক ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা, চাটনি ফুচকা। তো দারুণ লেগেছিল ফুচকাগুলো খেতে। আমরা না নানান রকম টেস্ট করে করে দেখছিলাম। তো পাপড়ি চাটটা কিন্তু দারুণ ছিল।
সেদিন আর ভিডিও করিনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, জানো তো, সারা উঠোন বৃষ্টির জলে থমথম করছে। আজকে কিন্তু মায়ের বিসর্জন হবে। আগের দিন রাত্রে একটুকু, মানে সারাদিন একটুকু বৃষ্টি হয়নি, কিন্তু পরের দিন ভাসিয়ে দিন সকাল থেকে এত বৃষ্টি এখানে হচ্ছে যে বলার কথা নয়, প্রচুর বৃষ্টি। আর গ্রামের দিকে এরকম বৃষ্টির মধ্যে না বেশ ভালো লাগে। তাই জন্য সকালবেলা কি করেছি, বাইরের ঘরে গেছিলাম, তো সেখান থেকে বাথরুম পায়খানা সারতে সারতে এত ভিজে গেছিলাম, স্নানটাই করে নিয়েছি। এখন ওই বাড়িতে বড় মামা বড় মামি ডাকছে টিফিন খাওয়ার জন্য হয়তো, তো সবাই মিলে এখন ওই বাড়িতে যাব। এতক্ষণ আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম চা বিস্কুট খেয়ে। আর এইটা দেখতে পাচ্ছ পিছন দিকে, দেখো বৃষ্টি অলরেডি পড়ছে। এইটা দেখতে পাচ্ছ, এই যে এই গাছটা, লতানো গাছটা, এইটা কিন্তু এই যে এই গাছটা কিন্তু কি গাছ বলো তো? এই গাছটা হচ্ছে আঙুর গাছ। মামার আঙুর গাছ লাগিয়েছে, তো আঙুর হয়েছিল। এখন জানি না, এখন তো আঙুর নেই, এখন আঙুর নেই, কিন্তু আঙুর হয়েছিল। তো চলো যাই ওই বাড়িতে। বান্টিকে অনেকক্ষণ থেকে ডাকছি যাওয়ার জন্য, কি করছে জানি না, বৃষ্টি তো সব দিয়ে পড়ছে। টিফিন খাওয়ার জন্য হয়তো ডাকছে। মামার বাড়ি গেলে মনে হয় না যে কলকাতায় আর ফিরে আসি, কিন্তু কলকাতা তো আমার বাসস্থান, যেখানে আমাকে আসতেই হবে, তাই না? কলকাতা শহরে যান্ত্রিক পরিবেশের মধ্যে থেকে থেকে আমরা প্রত্যেকটা মানুষ যেন যন্ত্রচালিত হয়ে গেছি, রোবট হয়ে গেছি এক একজন। এই গ্রাম্য পরিবেশে এত সুন্দর প্রাণোচ্ছল জীবনযাত্রা আর এত সুন্দর মানুষের কথাবার্তা, মনটা না সবসময় কাড়ে। আর আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে এই গ্রাম্য পরিবেশ কিন্তু দেখার মতো। দে আমার পায়ে জল দে, এখানে কিন্তু প্রচুর সিঁড়ি। দে আমার পা জল দিবি, পুণ্য অর্জন করবি। দে আমার পায়ে একটু জল। পুণ্য অর্জন হোক, অনেক বড় হোক। চ হাই কর, করবে না। এরা সব আমার ননদ দেওর। এই ননদটা আমার কিউট ননদ, এই ননদটা কিউট ননদ। আমার দুষ্টু দেওর একটা, সাইকেল নিয়ে খালি টোটো কোম্পানি করে আর অনেক কাজ করে। এই আঙুলটা খুব ব্যথা করছে। এই একটা দুষ্টু দেওর, আর এইগুলো সব আমার ননদ। কত বড় বড় ননদ আমার, অনেক বড় বড় আমার ননদ দেওর, সব প্রচুর ভর্তি। সবাই আমরা এখন এখানে ছেঁড়া পরোটা আর তরকারি খাচ্ছি। আর এক ননদ আছে, সে বেড়ে বেড়ে দিচ্ছে, এখনো আসেনি। তো টিফিন খাওয়া শেষ করে বসে গেছি মামিদের হাতে একটু হেল্প করতে। বেশি কিছু না, এই লোটে মাছ ফাছগুলো, আর এখানে কাতলা মাছ নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে মামা। তো আজকে জমিয়ে এগুলো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া হবে, সেগুলোই একটু জোগাড় করে দিচ্ছিলাম। এই আদা রসুন পেঁয়াজ আলু এগুলো একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। আর বেশ মজাও হচ্ছিল, জানো তো, সবাই একসাথে কাজ করতে। বেরিয়ে এই রাস্তাটা ধরে গেলেই কিন্তু একটা বড় পুকুর পড়ে, যেটা ভক্তের পুকুর নামে পরিচিত। তো এই ভক্তের পুকুরটা আমি যখন বিয়ে হয়ে প্রথম গেছিলাম, এত সুন্দর জল টলটল করতো যে তোমাদের তখন ভিডিও তো করতাম না, তাই জন্য তোমাদের দেখাতেও পারলাম না। তো এখন কিন্তু এইটা পুরো কচুরিপানায় ভর্তি। তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এই পুকুরটা কিন্তু পুরো কচুরিপানা ভর্তি হয়ে গেছে। আর ওই দেখো আগে আগে হেঁটে যাচ্ছে আমার ননদ আর ভাগনা, ছোট ভাগনা। আমার ননদিনী খুব নাচানাচি করতে কিন্তু ভালোবাসে, আর এই যে ভাগনাও নাচছিল, মাঝে মাঝে আবার আমার হাতটা ধরেও নাচানাচি শুরু করে দিচ্ছিল। আর এই দিদা কিন্তু ঠাকুর নমস্কার করছে। গ্রামের পরিবেশে যে বিশাল বিশাল পুজো হয় তা নয়, কিন্তু ছোট পুজো হলেও এই পরিবেশে পুজোর মধ্যে কিন্তু প্রাণ থাকে। সবাই মিলে একসাথে আনন্দ করা, মজা করা, খাওয়া দাওয়া। আর এই পরিবেশের মধ্যে এই মানে আমার মামার বাড়িতে, মামা শ্বশুর বাড়িতে যখন পুজো হয়,
সবাই মিলে যখন একসাথে থাকা হয় না, কারোর মধ্যে কোনো রকম মনে হয় না যে মানে বাধা নিষেধ আছে। সবাই খাওয়া দাওয়া একসাথে, আনন্দ ফুর্তি, দারুণ মজা। এই যে আমার বরমশাই গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, আর এই কালো গেঞ্জি পরে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার দেওর, আর হলুদ গেঞ্জি পরা এ হচ্ছে আমার ননদ, ওদিকে আমার ভাগনা। এরা সবাই মিলে কিন্তু ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো সাইডে দেখতে পাচ্ছ পুকুরটা, এটা কিন্তু পুকুর, এটা কিন্তু মাঠ নয়। এখন কিন্তু দূর থেকে দেখলে সবাই ভাববে যে এটা হয়তো মাঠ, কেন কচুরি পানায় পুরো ভরে গেছে। এটাকে একটা গল্প বলি তোমাদের। এই পুকুরে যখন আমি প্রথম বিয়ে হয়ে এসেছিলাম, আমার ননদরা এই পুকুরে আমাকে নিয়ে গেছিলো স্নান করাতে। তো তখন তো আমি নাইটি পরতাম না, শাড়িই পরতাম, যেহেতু নতুন তখন বিয়ে হয়েছিল। পুকুরে নামার তো আমাদের অভ্যাস নেই, কলকাতা শহরের মেয়ে যেহেতু পুকুরে নেমে স্নান করার অভ্যাস একদমই নেই। আর আমি বলতে গেলে আমি সাঁতার জানিই না একদম। তো ওই পুকুরে নেমে প্রথম স্নান করতে নেমেই কিন্তু আমার কাপড়টা খুলে জলের মধ্যে তলিয়ে গেছিলো। কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, লাস্টে আমার ননদরা ওই কাপড়টাকে জল থেকে উদ্ধার করে। এখন এই পুকুরটাকে দেখলেই বারে বারে না এই কথাটা মনে পড়ে যায় যে এই পুকুরটার মধ্যেই আমার শাড়িটা কিন্তু হারিয়ে গেছিল, শুধু সায়া ব্লাউজ পরেছিলাম। তো দেখো ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আর আমার ননদ না হাত দেখিয়ে দেখিয়ে বলছে এইভাবে চালাও, ওইভাবে ফেলো। তো দেখো সবাই মিলে ঠাকুর জলে দিয়ে দিল। জয় মা মনসা জয়। তো তারপরে দেখো ওখানে বাচ্চাদেরকে সবাই পোলা পান বলে। তো একটা দিদা পাশে দাঁড়িয়ে বলছে এই পোলা পানগুলো না তোরা ওখান থেকে পড়ে যাবি, এখান থেকে পড়ে যাবি। গ্রামের ভাষাগুলো শুনতে কি ভালো লাগে, যে ভাষাগুলো আমাদের শহরাঞ্চলে একদমই কেউ বলতে পারে না। এই বাচ্চাগুলোকে গ্রামের দিদারা সব পোলা পান বলছিল। তো দেখো আমার ননদ না দেওর আর আমার মামা শ্বশুর দুজনে মিলে ওই জলের মধ্যে মা মনসাকে বিসর্জন দিয়ে দিল। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা কিন্তু মামার ফুচকার গাড়ি। এই গাড়িটা করে সব বাচ্চাগুলো একসাথে উঠে মজা করে করে আবার বাড়িতে চলে এলাম। এসে তো দারুণ খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। দুটো বাজে এখন। তো দেখো এখন এখানে ঠাকুর বিসর্জন করা হচ্ছে। এটা খুব বড় জাগ্রত পুকুর, মানে খুব ভালো পুকুর ছিল, প্রতিষ্ঠা করা পুকুর আর কি। তো এখানে সমস্ত ঠাকুর, এখানে এলাকার যত ছোটখাটো পুজো হয়, ছোটখাটো ঠাকুরগুলো সব এখানেই বিসর্জন দেওয়া হয়। এটা ভক্তের পুকুর। তো এতক্ষণ আমি তো জোগাড় করছিলাম রান্নার, তো ভাসান হয়ে গেল এখন। চলো, এই জায়গাটা খুব সুন্দর না, দারুণ জায়গা। আমি বিকেলবেলা এখানটা এসে রিলস করবো। হ্যাঁ, ওই পাশটাতেও যাবো। কলকাতা শহরে যেটা দেখাই যায় না বহুদিন পর, এই যে দেখো ঘোড়ার গাড়ি দেখলাম। কলকাতা শহরের ঘোড়ার গাড়িগুলো দেখতে পাই, যেগুলো একদম সেই ঘোড়ার গাড়ি মানে বিশাল বড় আকারে তৈরি করা, কিন্তু এরকম দু চাকার ঘোড়ার গাড়ি কিন্তু দেখা খুব মুশকিল। তারপরে খেতে বসে গেলাম। খাওয়ার মধ্যে অনেক রকম মেনু ছিল। এ দেখো লোটে মাছ প্রথমে খেলাম, তারপর কাতলা মাছ, তারপরে চিকেন, আর ডাল তো শেষ পাতে আছেই। ডাল ছাড়া কি খাওয়া হয় বলো? খাওয়া দাওয়া সেরে সবাই চলে এলাম। আর আমার ননদ বাড়ি চলে গেল বিকালবেলা। তো যাওয়ার সময় সবাইকে বলে গেল যে যাবি, আমাকে আর বিশেষ করে বান্টিকে আর মানে আমার বরমশাইকে বলে গেল কালকে কিন্তু তোরা সকাল সকাল চলে যাস, আমি কিন্তু তোদের জন্য মাটন রান্না করে রাখবো। তো দেখো বিকেলবেলা আর দূর থেকে না টাটা করছিল আমার ছোট ভাবনাটা আর বড় ভাবনাটা এই দেখো। তো তারপরে ভিডিওটা আমাদের আজকে এই পর্যন্ত। ননদ চলে গেল বাড়িতে, মানে এখান থেকে টোটো ধরেছে। আমরা এখানে শ্রীরামপুরে এসেছি, আর আমার ননদ থাকে পোড়ামাতলা। তো এখন দেখো আমরা একটু হাঁটতে যাব বিদ্যানগরে। আর পিঠের মধ্যে নোংরা ভর্তি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে এদিকটা একটু যাব, কারণ এখন বিকালবেলা, একটু পরেই অন্ধকার হয়ে গেলে এখানে চারদিক ঘুরঘুর করবে। তো আবার হচ্ছে সকাল থেকে বৃষ্টি। ড্রেসটা চেঞ্জ করে নি, হ্যাঁ একটু সাজগুজি করে নি। করো দাড়িটা কাটো না, যাও না, দাড়িটা পুরোদের মতন হয়ে গেছে। এই তো পুরোদের মতো হয়েছে কিনা, সাথে সাথে দাড়ি হয়েছে কিনা বল। কিরকম তোমার পাগলের মতো দেখতে লাগছে। সবাই আমরা দেখো ফুটি খাচ্ছি। আর বান্টিটা খাওয়া হয়ে গেছে, বান্টি অলরেডি খেয়ে নিয়েছে আগে, ও 1 মিনিটে খেয়ে নিয়েছে।